আসেন, এটা কি করতেছেন আপনারা, কি কি মিশাচ্ছেন এখানে, কি কি দিচ্ছেন, এটা কি হচ্ছে বেসিক্যালি, এটা কি হচ্ছে? ঘ্রাণ তো এখনই শুরু হয়ে গেছে। ভুড়ি আছে, কাবাবের মশলা আর হচ্ছে ভুড়ি। আচ্ছা, আর এটা কি দিচ্ছেন? লবণ। লবণ তো আপনার পরিমাণ অনুযায়ী। আর এখানে দেখতে পাচ্ছি তো প্রচুর পরিমাণে পেঁয়াজ দেখা যাচ্ছে। আর এইটা কি এখানে? বেসন। শুধু কি বেসন দিচ্ছেন নাকি আটা টাটা এগুলো কিছু আছে? আচ্ছা, আটাও মিক্সড আছে। আটা না দিলে তো শক্ত হয়ে যাবে। শক্ত হবে না, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি বরিশালের রূপাতলি এলাকায় একটা কাবাব ঘর। এখানে টিক্কা কাবাব থেকে শুরু নাইবে কি কি তৈরি করেন? চিকেন চাপ, পরোটা, রোল, টিকা। আচ্ছা আচ্ছা, ওনারা এই সমস্ত আইটেমগুলো তৈরি করেন। সেক্ষেত্রে প্রচুর মানুষও এখানে খায় এবং ওনাদের প্রোডাক্টটা বেশ স্বাদের। তো আজকে আমরা দেখতেছি কী কী দিচ্ছেন। এখানে দিলেন পেঁয়াজ, তারপরে হলো আপনার আগে থেকে ভেজে রাখা হলো এটা ভুড়ি, গরুর ভুড়ি নাকি? আচ্ছা, তারপরে দিলেন আটা আর হচ্ছে এইটা হলো কি বেসন? হ্যাঁ, এটা বেসন। তাহলে আইটেমগুলো আমি একটু ক্লিয়ার হই। বেসন, আটা, তারপরে হচ্ছে পেঁয়াজ, আর তারপরে হচ্ছে আগে থেকে রান্না করে রাখা ভুড়ি, একটু ঝোল ঝোল ছিল ভুড়িটা, তাই না? সেটা এবার মিক্স করা হচ্ছে। তো আপনারা এখানে আটাটা কেন দিলেন? যাতে একটু শক্ত হওয়ার জন্য, তাই না? নাহলে নরম হয়ে যাবে বা ভেঙে চুরে যাবে, ঠিক না? হ্যাঁ, আর এটার মধ্যে এই যে মশলা, কি মশলা দিচ্ছেন বললেন? কি মশলা যেন একটা বললেন যে কাবাবের মশলা দিয়েছেন এখানে। তারপরে এটাকে ম্যাশ করা হচ্ছে, রাইট? হ্যাঁ। এখানে দেখেন কিভাবে ম্যাশ করা হচ্ছে। এইভাবে মোটামুটি এখানে পরিমাণ কতটুকু আছে? তো অনেক, 12-13 কেজি আছে। 12-13 কেজি আছে। এটাকে ওনারা ম্যাশ করছেন। দেখুন কিভাবে এটা ম্যাশ করা হচ্ছে। এখনই তো এটা দিয়ে ঘ্রাণ বের হচ্ছে। ওদিকে কিন্তু তেল গরম করা চলছে। আমরা যদি সেটা আপনাদের দেখাই, এখানে দেখুন তাওয়াতে বেশ কতটুকু তেল দিয়েছেন নাই ভাই এখানে? 4 কেজি 5 কেজি মতন, 4 কেজি। 4 কেজি তেল কিন্তু এই তাওয়াতে এই মুহূর্তে দেওয়া হচ্ছে। এখানে বেশ কিছু আরও আইটেম রয়েছে যেগুলো ম্যারিনেট করে রাখা হয়েছে। দেখুন টিক্কাগুলোকে এখানে কিন্তু মিক্সিং করা হচ্ছে, ম্যাশ করা হচ্ছে এক কথায়। এভাবে করে কিন্তু কতক্ষণ এভাবে করবেন? এই তো মাখাই না হয়ে গেলে শেষ। মানে এটা কতক্ষণ মিলাইতে হবে ম্যাম ভাই? যতক্ষণ আপনার না মিলবে সব। না পুরোটাই না পুরোটার মিলবে। সাথে না মিললে তো যাবে না। পুরোটার সাথে তো মিলে তো হবে। অন্তত 10-12 মিনিট এটাকে পুরোপুরি মিক্সিং করতে হবে সুন্দর করে, যাতে পুরো জিনিসটা মিলে যায়। এটার মধ্যে তো কোনো পানি দেন নাই, তাই না? না, পানি বা তেল এগুলো কিছুই দেন নাই। এই যে আপনাদের যে ভুড়ি, যেটা ভুড়ির সাথে যেটা ছিল ওই পর্যন্তই, তাই না? বন্ধুরা, আপনারা কিন্তু এই যে আইটেমগুলোর কথা বলেছি, এই আইটেমগুলো মিক্স করে বাড়িতে কিন্তু এই জিনিসটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা পারবেন। নাইম ভাই, আপনার এই কর্মজীবন কত বছর, কতদিন এটা শুরু করেছেন? নিজে ব্যবসাটা কতদিন? আপনার ব্যবসায়ী তো, তাই না? আমার না, তাহলে আছে আরেকজন। আচ্ছা আচ্ছা, তো আপনি এই কাজে কতদিন আছেন? 6-7 বছর। এর আগে কোথায় ছিলেন? এখন হয়তো বা একজন মালিকের এটা, তাই না? নাকি আপনার ঢাকা নারায়ণগঞ্জ। ঢাকা নারায়ণগঞ্জ ছিলেন? আচ্ছা, তো এটা তাহলে 6-7 বছর এই লাইনে আছেন, তাই তো?
এখানে কিভাবে কাজ করতেছেন আপনি? এখানে সে ফোন দিয়ে আনাইছি। আচ্ছা আচ্ছা, সে নিয়ে আসছে তার জন্য। আপনি তাহলে এখানে কাজ করতেছেন অ্যাজ এ এমপ্লয়ি হিসেবে, রাইট? ওনাকে তো দেখতে পাই না, আপনি সবই চালান, রাইট? পুরোটাই আপনি চালাচ্ছেন। চালাই যাই। দেখুন বন্ধুরা, এভাবেই কিন্তু সকল আইটেমগুলো ম্যারিনেট করে রাখা হলো এবং এখনই চাইলে এখনই এটা দিতে পারবেন, তাই না? তেলের মধ্যে কিন্তু এখনই এটা ছাড়া হবে। দেখুন, আমরা যদি সামনের দিকে চলে যাই, সেখানে গিয়ে আমরা একটু ছাড়ছে কীভাবে সেটা যদি দেখি। আপনারা যদি কেউ অন্য এলাকায় আপনারা যদি কেউ বিজনেস করতে চান, তাহলে আপনারাও কিন্তু এই বিজনেসটা করতে পারেন। এটা বর্তমানে বেশি জমজমাট বিজনেস। দেখুন পাশের মধ্যে কিন্তু এটা কি তেল না পানি? পানি। পানি। এটা আপনি দেখুন পানি রেখে দিয়েছেন। এগুলো কিন্তু হাত দিয়ে যে মিক্স করে গোল গোল করা হচ্ছে এবং এখানে ছাড়া হচ্ছে। দেখুন এই যে এটাকে কিন্তু চাপ দিয়ে চাপটা করে দেওয়া হচ্ছে। তো এক পরের আমরা কিন্তু দেখবো যে যারা খাচ্ছেন তাদেরকে কীভাবে এটা পরিবেশন হচ্ছে, এটা দেখতে থাকুন বন্ধুরা।